যেমন হাত তুলে হাতে সবাই যদি 10 টাকা 20 টাকা সাহায্য করে, আজকে এই বিধিকার আনি যেমন আমরা আমাদের মতন হইতে পারে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ তো পেতেই পারে। বলছিলাম চা শ্রমিকের মেয়ে দীপিকার কথা। সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কে সোড়া চা বাগানে চা শ্রমিকের মেয়ে দীপিকা। ক্লাস 2 তে পড়ুয়া দীপিকা হঠাৎ অসুস্থ হলে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। পরে ডাক্তাররা জানায় কিডনি জনিত রোগে আক্রান্ত। অনেক ব্যয়বহুল চিকিৎসা, যা তাদের পক্ষে চালিয়ে যাওয়া সম্ভবপর নয়। পরিবারের সদস্য সংখ্যা 4 জন, বাবা মা ও 2 বোন। দীপিকার মা মাত্র 187 টাকা বেতনে বাগানে চাকরি করেন। এতে নুন আনতে পান্তা ফুরায়। অভাব অনটনের সংসার, ভাঙা কুঁড়েঘরে তাদের জীবনযাপন। এমত অবস্থায় দীপিকার চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে সম্ভব নয়। টাকার অভাবে স্কুল পড়ুয়া দীপিকা তিলে তিলে শেষ হয়ে যেতে পারে। তাই আসুন দেশ ও প্রবাসের সবাই মিলে দীপিকার দীপ জ্বালিয়ে রাখি। সকলের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেই। এর কাছে অনুরোধ করতে আছি, এই মেয়েটা যাতে সবেরও না আমরা ভিক্ষা চাইতে আছি, যেমন এই মেয়েটারা যেমন হাত তুলে হাতে সবাই যদি 10 টাকা 20 টাকা সাহায্য করে, আজকে এই বিধিকার আনি যেমন আমরা আমাদের মতন হইতে পারে। কি করবে বাপ মা 185 টাকা রোজে কাজ করে কিচ্ছু খাওয়াইতে পারে না, ভালো মন্দ ফল খাওয়াইতে পারে না, লবণ চা ভাত আটা রুটি আর কিচ্ছু খাইতে পারে না। আপনারা তো অনেক অনেক বড় লোক আছেন, দেখেন যদি আপনারা আর্থিকভাবে মেয়েটারে সাহায্য করতে পারলে আমরা আপনাদের উপরে অনেক অনেক আপনাদেরকে আমরা ধন্যবাদ দেব। দীপিকা বাড়াইক আমাদের কেওয়াচড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী। তো সে যাবত 1 মাস যাবত স্কুলে আসে না। তো এখন পরীক্ষা, তার জটিল কিডনি রোগের জটিল আক্রান্তর কারণে সে স্কুলে আসতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। তার ফ্যামিলি অনেক দরিদ্র। আপনারা দেশ বিদেশ থেকে যে বা যারা দেখছেন দয়া করে আর্থিকভাবে তাকে সাহায্য করুন। আপনাদের আর্থিক সাহায্যের কারণে একটি তাজা প্রাণ বেঁচে যেতে পারে। দীপিকার বয়স কেমন হতে পারে? দীপিকার বয়স আপনার 11। 11 বছর। হ্যাঁ। তো আপনি এই দীপিকাকে কতদিন যাবত পড়াচ্ছেন? এই আপনার প্রথম দ্বিতীয় 2 বছর। 2 বছর। হ্যাঁ। তো সেক্ষেত্রে ছাত্রী হিসেবে দীপিকা কেমন? ছাত্রী হিসাবে দীপিকা অনেক ভালো। আপনারা যদি চান দীপিকার তাজা প্রাণটাকে রক্ষা করতে, তাহলে আপনারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন। তার ফ্যামিলির কন্ডিশনটা যদি একটু বলেন। এই হত দরিদ্র, এই ফ্যামিলির পক্ষে কিন্তু এই যে রোগের মোকাবেলা করার মতো নয়। আমিও যথাসাধ্য চেষ্টা করব আমাদের বাগানের যুবক কমিটি এবং আমাদের বাগানের ম্যানেজমেন্ট ওদেরকে জানানো ফ্যামিলিটিকে যাতে সাহায্য করে ওর মেয়ের জন্য। তো মানে 187 টাকা। আমার নাম কমল তন্ত ভাই। এখন পর্যন্ত এগিয়েছে, আমরা তো কিছু বলতে পারছি না। তবে আগে থেকে এখন যে চিকানিটা উঠতো, ওই চিকানিটা এখন কিছু বন্ধ হয়েছে। তবে মুখ ফুলা এবং ওই কিছু দুর্বলতাটা দেখা যাচ্ছে। তো ভয় লাগছে যে কোনটা, যে ডাক্তাররা যে মেডিকেলে বলেছে ওনার কিডনিকের সমস্যা, তবে ওনার যদি ঠিকমতো চিকিৎসা হয় বা ওনার যে বয়স এখন আছে, এই বয়সে যদি ঠিকমতো টাকা জোগাড় করে আপনারা চিকিৎসা করতে পারেন, তো মেয়েটা ভালো হয়ে যাবে, এইভাবে আমাদেরকে বলেছে। আর ওনাকে ওই 8 দিন রাখার পরে কিছু টাকার অভাবে আমরা পারছি না কয়েকটা ট্রিটমেন্ট করতে, তখন আমাদেরকে ছুটি দিয়া দেয় যে আপনারা চলে যান বাসায়, আর কিছু টাকা টুকা ব্যবস্থা করে আবার নিয়ে আসবেন। 15 তারিখে যাওয়া, 15 দিন পরে যাওয়ার কথা ছিল, কালকে ডেট শেষ হয়ে গেছে, কিন্তু এই রবিবারে বোধহয় আবার আমরা যাওয়ার তারিখ করছি। তো টাকা পয়সার অভাবে যাওয়া যাচ্ছে না। ওনার বাপ মাদের বাড়ি তো দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থা, ওদের বাড়ি ঘর বা ওনাদের খুব আর্থিক অবস্থা, একেবারে দরিদ্র, একেবারে। চা বাগানে তো অনেক লোকেই আছে, কিছু পরিবর্তন আছে, কিন্তু ওনারা তেমনও না। দেখছেন তো একেবারে মেলা জায়গার উপরে নতুন আসার মতো রয়েছে, কিন্তু ওনারা পুরান মানুষ, এইখানেরই জন্মস্থানীয়।